আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া, আর আপনারা শুনছেন সুমাইয়া ভাইবস 2.0। আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের এক অমূল্য গল্প, আমার প্রথম প্রেমের গল্প। সেই বর্ষার সকাল, সে দিনটা এখনো ভুলতে পারিনি। আকাশ ঘন মেঘে ঢাকা, বাতাসে ভেজা মাটির গন্ধ। মনটা ছিল এক অদ্ভুত অস্থিরতায় ভরা, যেন কিছু একটা হতে চলেছে, কিছু একটা নতুন শুরু হবে। আমি তখন কলেজের দ্বিতীয় বর্ষে পড়ি। রুটিন মাফিক পড়াশোনা, বন্ধুদের আড্ডা, সবকিছুই ছিল সাধারণ। কিন্তু সেদিন ভিন্ন কিছু ছিল, কারণ সেদিন আমার জীবনে প্রবেশ করেছিল একজন মানুষ। আমি লাইব্রেরির করিডোরে দাঁড়িয়েছিলাম, হাতে কয়েকটা বই। হঠাৎ করেই পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনি, এই যে, এটা কি আপনার বই? ঘুরে তাকাতেই চোখ পড়ল এক ছেলেকে। চোখে যেন এক অদ্ভুত স্বচ্ছতা, মুখে হালকা হাসি। সে আমার বইটা বাড়িয়ে ধরল। আমি কিছুই বললাম না, চুপচাপ বইটা নিয়ে নিলাম। বিষয়টা সাধারণ হলেও মুহূর্তটা মনে হয়েছিল বুকের ভেতর যেন ঝড় বইছে। প্রথমবার মনে হলো এই ছেলেটার মধ্যে কিছু একটা ভিন্ন আছে। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরব গল্প। প্রতিদিন কোথাও না কোথাও দেখা হয়ে যেত, কখনো লাইব্রেরি, কখনো ক্যান্টিন, কখনো করিডোরে। কথা তেমন হতো না, কিন্তু চোখে চোখ পড়লেই যেন সময় থেমে যেত। আমার বন্ধুরা মজা করে বলতো, সুমাইয়া তুই প্রেমে পড়েছিস। আমি হাসতাম, বলতাম না রে, এসব কিছুর সময় নেই আমার। কিন্তু মনের ভেতরে অজানা একটা গান বাজতে থাকতো। একটা অচেনা টান আমাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। একদিন বিকেলে হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। আমি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষায়। চারপাশে ভেজে যাওয়া রাস্তাঘাট, ভিজে যাওয়া গাছপালা। হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো, মুখে হালকা হাসি, হাতে ছাতা। ছাতা এনেছি, চাইলে একসাথে হাঁটা যায়। আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম, তারপর মাথা নেড়ে রাজি হলাম। আমরা দুজন এক ছাতার নিচে হাঁটতে শুরু করলাম। চারিদিকে ঝুম বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে, কিন্তু আমার কাছে তখন শুধু ছাতার নিচের পৃথিবীটাই সত্যি মনে হচ্ছিল। সেই হাঁটা, সেই নীরবতা আজও আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং মধুর মুহূর্ত। সেদিন থেকেই আমাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন একসাথে দেখা, পড়াশোনা নিয়ে আলোচনা, জীবনের ছোট ছোট বিষয় শেয়ার করা। সে ছিল ভীষণ সাধারণ একজন মানুষ। কোনো আড়ম্বরই নেই, কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু তার সরলতায় একটা অদ্ভুত টান ছিল। আমি কখন যে তার ভেতরে হারিয়ে গেলাম বুঝতেই পারিনি। মনে হচ্ছিল এই মানুষটার সাথেই হয়তো আমি পুরো জীবন কাটিয়ে দিতে পারবো। একদিন কলেজ শেষে আমরা দুজন একসাথে লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম। হঠাৎ সে থেমে গেল আর বলল, সুমাইয়া, আমি জানি না তোমার মনের কথা, কিন্তু আমি নিজের মনটা আর ধরে রাখতে পারছি না। তোমায় ভালো লেগে গেছে, সত্যি খুব ভালো লেগে গেছে। তোমার ভেতরে আমি কি এমন দেখেছি সত্যিই আমি জানি না, কিন্তু সারাক্ষণ চোখ বন্ধ করলেই তুমি আর তুমি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, হৃৎপিণ্ড যেন জোরে জোরে ধুকপুক করছিল। তারপর ধীরে ধীরে বললাম, আমিও অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম শুধু এই কথাটা শোনার জন্য। সেদিন থেকেই শুরু হলো আমাদের প্রেমের গল্প, একটা নতুন অধ্যায়, একটা নতুন জীবন। সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন দিন। কলেজ শেষে রিকশায় পাশাপাশি বসা, একসাথে আইসক্রিম খাওয়া, বৃষ্টিতে হঠাৎ ভিজে যাওয়া, আর তারপর হেসে ওঠা। ক্লাসের ভেতরে গোপনে চোখে চোখ পড়া, লাইব্রেরির একই বই দুজন মিলে পড়া। এই ছোট ছোট মুহূর্তগুলো তখন মনে হতো সবচেয়ে বড় পাওয়া। প্রথম প্রেমের এমনই এক জাদু, অল্পতেই সবকিছু পরিপূর্ণ মনে হয়। এরপর শুরু হলো বিচ্ছেদ। কিন্তু সব গল্পের শেষ তো সুখের হয় না। আমাদের গল্প ভিন্ন ছিল না। পড়াশোনার জন্য আমি চলে গেলাম অন্য শহরে। প্রথমে নিয়মিত কথা হতো, চিঠি, ফোন, মেসেজ, কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে লাগলো। সময় যেন আমাদের আলাদা করতে লাগলো। সময় যেন আমাদের আলাদা করতে ব্যস্ত। সে তার স্বপ্নের পথে ব্যস্ত হয়ে পড়ল,
আমি পড়াশোনার চাপে ডুবে গেলাম। একদিন হঠাৎ খেয়াল করলাম আমাদের আর কথা হচ্ছে না, না ফোন, না বার্তা, সবকিছু যেন ধীরে ধীরে হারিয়ে গেল। ভালোবাসা ছিল, কিন্তু জীবন আমাদের আলাদা পথে নিয়ে গেল। স্মৃতির পাতায় প্রথম প্রেম। আজও যখন বৃষ্টি নামে আমি জানালার পাশে দাঁড়িয়ে যাই, দূরে তাকিয়ে মনে পড়ে সেই ছাতার নিচে হাঁটা, মনে পড়ে সেই চোখে চোখ পড়া, মনে পড়ে সেই প্রথম ভালোবাসার অনুভূতি। প্রথম প্রেম কখনোই শেষ হয় না, এটা শুধু সময়ের পাতায় গোপন হয়ে যায়, কিন্তু তার স্মৃতি সারা জীবন বেঁচে থাকে। এই ছিল আমার জীবনের প্রথম প্রেমের গল্প। হয়তো কোনো সিনেমার মতো শেষ হয়নি, কিন্তু এই গল্পই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। প্রথম প্রেম শেখায় ভালোবাসা মানেই শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানেই কাউকে অন্তরে সযত্নে ধরে রাখা। যদি আমার এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনার প্রথম প্রেমের গল্প, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সুমাইয়া ভাইবস 2.0। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।